বিয়ের পর যখন প্রথম পিরিয়ড হয়েছিল খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওর সামনে আসতেই ভয় পাচ্ছিলাম। এমনকি এমন অবস্থা হয়েছিল বিছানায় বসা, ওকে খাবার বেড়ে দেওয়া এসবও পারছিলাম না। সাধারণত আমি যতক্ষণ শুভকে ভাত বেড়ে দেই না ততক্ষণ সে টেবিলে বসে থাকে। ভাত দেওয়ার পর ওর পাশে টেবিলে বসে না থাকলে ওর ভালো লাগে না। আমাদের সংসারের বয়স 3 মাস। 3 মাস থেকেই এটা হয়ে আসছে, বেশ ভালো লাগে। সেদিন শুভ অফিস থেকে আসার পর ওকে ভাত দিয়ে রুমে চলে আসি। ওর অভিমান ভরা দুটো চোখ বারবার আমার বেডরুমের দরজার দিকে লক্ষ্য করছিল। কেন আমি পাশে বসিনি? শেষে কিছুক্ষণ পরে রুমে এসে একটু রেগে বলল, নীলা, পানি দাও। পানি টেবিলেই ছিল, তাও আমায় যখন বলল আমি পানি এনে দেই। সাধারণত কোনো কিছু লাগলে সে আমাকে আদেশে সুরে কিছু বলে না, যা দরকার নিজেই নিয়ে নেয়। কিন্তু অভিমান হলে এসব ইচ্ছে করেই করে। আমি পানি দিয়ে দৌড়ে চলে যাচ্ছিলাম, সে হাতটা ধরে বলল, বসো। আমি না বসে নিজের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম। সে আমার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, নীলা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? তুমি আমার পাশে না বসলে ভাত খেতে ইচ্ছে করে না, সেটা তুমি জানো। তাও আমাকে ভাত দিয়ে কোথায় চলে গেছো? কাছে আসছো না কেন? পাশে বসছো না? কি হয়েছে বলো, না বলে আমি কিভাবে বুঝবো? আমি সারাদিন তো অফিসে ছিলাম, আমি কিভাবে জানবো? আমি তাও চুপ, একটা শব্দও বলিনি। সে আবার বলল, তুমি টেবিলে গিয়ে দেখেছো আমি ভাত খেয়েছি কিনা? খাইনি। তুমি পাশে না থাকলে আমি খেতে পারি না। এবার আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। খুব কষ্ট হচ্ছিল, নিজের উপর অনেক রাগ। সে ক্ষুধা সহ্য করতে পারে না, ক্ষুধা লাগলেই কিছু খেতে হয়। এখন 11টা বাজে, সে এখনো খায়নি। বললাম, আগে খেতে চলো, তারপর বলতেছি। না, আমি খাবো না। আগে বলো কি হয়েছে? তোমার মন খারাপ কেন? আমার কাছে আসছো না কেন? ভালো আছো তো? শুভকে অনেকভাবে খেতে যেতে বলার পরও যখন সে খায়নি, বললাম, আমার পিরিয়ড শুরু হয়েছে। সে শব্দ করে হেসে আমাকে কাছে টেনে নিতে চেয়ে বলল, তো কি হয়েছে? তোমার খুব ব্যথা হচ্ছে কি? না, আমি নাপাক। নির্দিষ্ট জায়গায় বসতে হবে, সোফা চেয়ারে বসা যাবে না। খাটের নির্দিষ্ট জায়গায় বসতে হবে। এগুলো কে বলেছে? আপু শ্বশুরবাড়িতে তো এমনই নিয়ম, এগুলোই হয়। পিরিয়ড থেকে সুস্থ হওয়ার পর পুরো বাড়ি মুছে দিতে হবে। মোড়া চেয়ার সব পানি দিয়ে মুছে দিতে হবে। আর বেড। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। কিন্তু আমাদের বাড়িতে এই নিয়ম নেই। ছোটবেলায় যখন থেকে রোজা রাখতে শুরু করেছে, রমজান মাসে আপুরা সেরে খেতে না উঠলে, রোজা না রাখলে মাকে বলতাম, আপু কেন রোজা রাখছে না? তখন মা বলতো, তোর আপুকে আল্লাহ নামাজ থেকে ছুটি দিয়েছেন। এমনকি সব মেয়েদের মাসের নির্দিষ্ট সময়ে আল্লাহ নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত থেকেও ছুটি দিয়ে দেন। কিছু বুঝতাম না, কিন্তু চুপ থাকতাম। আরেকটু যখন বড় হলাম, লক্ষ্য করলাম একদিন মা আপুকে খুব যত্ন করে দুধ, ডিম, ভালো খাবার খেতে দিচ্ছিলেন। আমি জেলাস হয়ে মায়ের সাথে খুব রাগ করেছিলাম। আপুকে কেন বেশি দিচ্ছে? মা সেদিন বলেছিল, বলেছিলাম না মেয়েদেরকে আল্লাহ ছুটি দিয়ে দেন? কেন ছুটি দেয় জানিস? কারণ তখন মেয়েদের অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিটি সেকেন্ড অতিবাহিত করতে হয়। ওই সময় মেয়েদের বিশ্রাম নিতে হয়, যথাসম্ভব ভালো খাবার দিতে হয়। এমন সময় আসলে যখন বুঝবি, কখনো আপুকে কষ্ট দিয়ে কথা বলবি না। শুধু আপুকে নয়, কোনো মেয়েকেও না। যদি কখনো বুঝিস কোনো মেয়ে এই সময়টা অতিক্রম করতেছে, তখন তাকে সম্মান প্রয়োজনের চেয়ে বেশি দিতে হবে। কারণ এই সময়টার কারণেই প্রতিটি মেয়ে মা হওয়ার সৌভাগ্য অর্জন করে। বুঝলাম, কিন্তু ছুটি চলতেছে সেটা কিভাবে বুঝবো? সেটা এখন না বুঝলেও চলবে, সময় হলেই বুঝতে পারবি। মা গরমপানি বেগে পানি ভরতে ভরতে কথাগুলো বলছিলেন। গরমপানির ব্যাগটা হাতে দিয়ে বললেন, যা, এটা তোর আপুকে দিয়ে আয়। আমি আপুর কাছে সেটা দিয়ে বলেছিলাম, আপু, কিছুর দরকার হলে আমাকে বলিও। তুমি এখন রেস্ট নাও। আমি তোমার খাবারে ভাগ বসাবো না, তোমাকে জ্বালাবো না। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। আপু খুব খুশি হয়েছিলেন সেদিন। আর এখন আমার বউটাকে খুশি করার, যত্ন করার দায়িত্ব আমার। কথাগুলো বলে শুভ আমাকে জড়িয়ে ধরতে চাচ্ছিল। আমি একটু দূরে সরে গিয়ে বললাম, আমার আনিজি লাগছে এই অবস্থায় তোমার পাশে। এই অবস্থা মানে কি? জানো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি পিরিয়ড অবস্থায় পানি পান করতাম এবং পানির পাত্রটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে দিতাম। তিনি পানির পাত্রে সে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন
যে জায়গায় মুখ লাগিয়ে আমি পানি পান করেছি। আমি হায়েজ অর্থাৎ পিরিয়ড অবস্থায় হাড্ডি থেকে গোশত ছিঁড়ে খেতাম, অতঃপর তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম। তিনি সেখানে মুখ লাগিয়ে গোশত ছিঁড়তেন, যেখানে মুখ লাগিয়ে আমি গোশত ছিঁড়েছি। অন্যদিকে আল্লাহ বলেন, আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েজ সম্পর্কে, বলে দাও এটা আজা। কাজে তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো, তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে, যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবা